বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি হোমস্টে কটেজ। ঘটনাটি ঘটেছে শনিবার দিন বিকেল 4টে নাগাদ দক্ষিণ 24 পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুনীর বালিয়াড়া সল্ট ঘেরিতে। আগুনে কটেজের 11টি রুম ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনার সময় 2টি রুমে পর্যটক ছিল। রুমে থাকা পর্যটকেরা কোনো ক্রমে আগুন থেকে রক্ষা পেয়েছে। তবে কটেজের মধ্যে থাকা পর্যটকদের সব সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয়দের প্রচেষ্টায় 1 ঘন্টারও বেশি সময় পরে আগুন আয়ত্তে আনা হয়। তবে ততক্ষণে কটেজটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। ঘটনাস্থলে পৌঁছান ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্সের কর্মীরাও। স্থানীয়দের অভিযোগ, এই কটেজগুলিতে দমকলের কোনো ছাড়পত্র নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছে। সরকারি কোনো নিয়ম না মেনে বেআইনিভাবে কটেজগুলি নির্মাণ করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। উল্লেখ্য, গত কয়েক মাস আগে একটি কটেজ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল। আগুন লাগার খবর সংগ্রহ করতে গেলে কয়েকজন দুষ্কৃতী সংবাদ মাধ্যমের উপর চড়াও হয়। মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। এমনকি সংবাদ মাধ্যমকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ভরা মরশুমে আগুন লেগে ক্ষতি হওয়ায় মাথায় হাত কটেজ মালিকের। মৌসুনী থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।